আপনাদের কোর্সের সবচাইতে সহজ ক্লাসটা আজকে হবে এবং খুবই অল্প সময়ে নেব। আর আগামীকালও আপনাদের ক্লাস হবে। আজকে আমরা গতদিনে যেহেতু আমরা দেখেছি কিভাবে ফেসবুক পেজ, বিজনেস পেজ ক্রিয়েট করতে হয়, কাস্টমাইজ করতে হয়। পাশাপাশি আমরা ফেসবুক মার্কেটিং এরও ক্লাস কিছুটা দেখছি। আর পেইড বুস্ট, পেইড প্রমোশনটা বাকি আছে, ওটা যেহেতু একটু লম্বা ক্লাস, এই লম্বা ক্লাসটা আমি নেক্সট উইকে করাতে চাচ্ছি। আজকে ক্লাসটা একটু ছোট করে করাতে চাচ্ছি, যার কারণে আজকে আমরা ফেসবুক মার্কেটিং এর বাইরে নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব। আজকে আমরা দেখব কিভাবে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয় প্রফেশনাল ওয়েতে আর কি। ইউটিউব চ্যানেল আপনারা হয়তো জানেন অনেকে যে ইউটিউব চ্যানেল দুই ধরনের হয়, একটা হচ্ছে ব্র্যান্ড চ্যানেল আর একটা পার্সোনাল চ্যানেল। তো পার্সোনাল চ্যানেল আমরা কোনগুলোকে বলি, যেগুলো অটোমেটিক্যালি আপনার প্রত্যেকটা জিমেইলের আন্ডারে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার থেকে বা ক্রিয়েটের চ্যানেলে ক্লিক করলে অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যায়, এগুলোকে আমরা বলি পার্সোনাল চ্যানেল। পার্সোনাল চ্যানেলের একটা সমস্যা হচ্ছে যে পার্সোনাল চ্যানেল ইউটিউব মার্কেটিং যখন আপনি করবেন, বা ক্লায়েন্টের জন্যই হোক বা নিজের জন্যই হোক, যখন চ্যানেলটা বড় হয়ে যাবে তখন সেখানে ম্যানেজার নিয়োগ দেওয়ার প্রয়োজন হবে, বা সেটা ম্যানেজ করার জন্য কোনো লোকের প্রয়োজন হবে। পার্সোনাল চ্যানেলে আমরা ম্যানেজার নিয়োগ দিতে পারি না, কিংবা আমরা সেটা চাইলেই হ্যান্ড ওভার করতে পারি না বা ওনারশিপ ট্রান্সফার করতে পারি না। ফর এক্সাম্পল, আপনি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন, কিছু দূর আগানোর পরে আপনার মনে হচ্ছে যে চ্যানেলটি আপনি সেল করে দিবেন কিংবা অন্য কাউকে দিয়ে দিবেন। তো সেক্ষেত্রে আপনার পার্সোনাল চ্যানেলে কখনোই আপনি ওনারশিপ ট্রান্সফার করতে পারবেন না। আর আরো কিছু সীমাবদ্ধতা আছে পার্সোনাল চ্যানেলে, যেগুলো ব্র্যান্ড চ্যানেলে খুব ইজিলি আর কি এগুলো সমাধান করা যায়। বিশেষ করে ট্রান্সফারের বিষয়টা, ওনারশিপ ট্রান্সফার, পাশাপাশি আপনার ম্যানেজার নিয়োগ দেওয়া, এগুলো খুব ইজিলি করা যায়। তো আমরা সবসময় প্রফেশনাল একটা চ্যানেলই ব্যবহার করব, আমরা পার্সোনাল চ্যানেল কখনোই ব্যবহার করব না, সেটা নিজের জন্যই হোক বা আমাদের ক্লায়েন্টের জন্যই হোক। আমরা সবসময় একটা ব্র্যান্ড চ্যানেল ক্রিয়েট করব। তো ব্র্যান্ড চ্যানেল কিভাবে ক্রিয়েট করতে হয় সেগুলো আমরা এখন পর্যায়ক্রমে দেখব। তো ফেসবুকের যেমন আমরা দেখেছিলাম যে একটা পেজ ক্রিয়েট করার জন্য কিছু ইনফরমেশন আমাদের প্রয়োজন, যেমন সেটার নাম, তারপরে লোগো, কাভার ফটো, এরপরে আপনার ইমেইল অ্যাড্রেস, এরপরে আপনার মোবাইল নাম্বার, আর পরে আপনার প্রয়োজন হয় কান্ট্রি নেম বা আদার্স এই ইনফরমেশন গুলো। ঠিক তেমনি ভাবে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতেও কিছু ইনফরমেশন প্রয়োজন হবে, যদি নিজের জন্য হয় বা ক্লায়েন্টের জন্য হয়। যেমন প্রথমে যেটি নিয়ে প্রয়োজন হবে সেটা হচ্ছে একটা নাম। নামের পরে প্রয়োজন হবে একটা লোগো, লোগোর পরে আপনার একটা কাভার ফটো লাগবে, বা ব্যানার লাগবে আর কি, ইউটিউবে যেটা আমরা বলি ব্যানার, ব্যানার ডিজাইন করতে হবে। এরপরে আপনার প্রয়োজন হবে একটি মোবাইল নাম্বার, যেটা দ্বারা আমরা ভেরিফিকেশন করব। একটা জিমেইল আইডির প্রয়োজন হবে। তো আমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য আমরা কখনোই ক্লায়েন্টের জিমেইলের অ্যাক্সেস নিব না, বা জিমেইল আইডি তাদেরকে দিতেও বলবো না। আমরা সরাসরি আমাদের মোবাইল থেকেই আমাদের জিমেইল যেটা আছে সেটার অধীনেই একটা ব্র্যান্ড চ্যানেল ক্রিয়েট করব। পরবর্তীতে সেটার কাস্টমাইজেশন শেষ হয়ে গেলে বা সেটা যখন কাস্টমাইজ করা হয়ে যাবে, তখন আমরা আমাদের ওই চ্যানেলটা ক্লায়েন্টের কাছে হ্যান্ড ওভার করে দিব। তো পুরো প্রসেসটা আমরা এখন দেখব, দেখার জন্য স্ক্রিন শেয়ার দিচ্ছি। স্ক্রিন শেয়ার দেখতে কারো সমস্যা হলে মেসেজ করে জানাবেন। তা আমি চলে গেলাম প্রথমেই ক্রম ব্রাউজার। আচ্ছা, আমি যেহেতু ইউটিউবে আছে আমি ব্যাকে আসলাম। প্রথমে আমরা চলে আসবো ক্রম ব্রাউজারে। ক্রম ব্রাউজারে এসে আমরা ইউটিউবে প্রবেশ করব। ইউটিউবে প্রবেশ করলে আমরা এই ডান পাশে আমরা দেখব যে আমাদের যে জিমেইলের বা ইউটিউব চ্যানেলের যে লোগোটা এখানে দেখাবে। এখানে আমাদের প্রতিষ্ঠানের লোগো সেট করা আছে এখানে, যার কারণে এই লোগোটা দেখাচ্ছে। সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে এখানে আপনাদের নামের প্রথম অক্ষর দেখাতে পারে, বা আপনারা যেটা সেট করে রাখছেন সেটা দেখাতে পারে। যার যদি কোনো কিছু সেট করা না থাকে, সেক্ষেত্রে আপনার নামের বা আপনার
যে নামে আপনার চ্যানেলটা ক্রিয়েট করা বা আপনার ইমেল ক্রিয়েট করা, সেটা প্রথম অক্ষর এখানে দেখাতে পারে। আমরা জাস্ট এটাতে ক্লিক করব। ক্লিক করলে এই অপশন গুলো বের হয়ে আসবে। এই গুগল অ্যাকাউন্ট, ভিউ ইউর চ্যানেল, গুগল অ্যাকাউন্ট, সাইন, সুইস অ্যাকাউন্ট, সাইন আউট, ইউটিউব স্টুডিও, এগুলো মোটামুটি আপনারা আমার মনে হয় পরিচিত আছেন। তারপরে আমি একটু সংক্ষেপে বলে নিই এখান থেকে যেগুলোর আমাদের প্রয়োজন হবে আর কি পর্যায়ক্রমে পরবর্তীতে। ভিউ ইউর চ্যানেলে ক্লিক করলে আমরা আমাদের চ্যানেলের ওভারভিউটা দেখতে পাবো। এরপরে সুইস অ্যাকাউন্ট, সুইস অ্যাকাউন্টে যদি আমরা ক্লিক করি তাহলে আমার এই জিমেইলের আন্ডারে কতগুলো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা আছে সবগুলো দেখাবে। আমি চাইলে অন্য কোনোটাতে সুইচ করে চলে যেতে পারবো। ধরুন আমি এটাতে সুইচ করে যেতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি এটাতে ক্লিক করলে আমি সুইচ মানে এই ইউটিউব চ্যানেলে প্রবেশ করতে পারবো। তা আমি যেহেতু এই সময় সুইচ করতে চাচ্ছি না, যার কারণে আমি এখন আর ক্লিক করলাম না। এরপর হচ্ছে সাইন আউট, সাইন আউট ক্লিক করলে আপনার জিমেইলটা সাইন আউট হয়ে যাবে ইউটিউব স্টুডিও। ইউটিউব স্টুডিও হচ্ছে আমাদের এটা আমাদের অনেক বেশি প্রয়োজন হয়। ইউটিউব স্টুডিও থেকে আমরা মোটামুটি এই সব কাজগুলোই করে থাকি, যেমন কোনো কমেন্টের রিপ্লাই দেয়া, পাশাপাশি ভিডিও আপলোড দেয়া, আদার্স আনুষঙ্গিক যত কাজ আছে সব আমরা ইউটিউব স্টুডিও থেকেই করব। এখান থেকে আমাদের যেটা প্রয়োজন হবে, ভিউ এর চ্যানেল, সুইচ অ্যাকাউন্ট এবং ইউটিউব স্টুডিও, এই তিনটা জিনিস আমাদের প্রয়োজন হবে। তো এই তিনটা জিনিস সম্পর্কে আমরা এই একটু ধারণা রাখলাম। আর আদার্স জিনিসগুলো আপনারা দেখে নেবেন, এগুলো একটু যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। তো আমরা নতুন একটা চ্যানেল ক্রিয়েট করার জন্য আমরা এখান থেকে নিচে চলে যাব। এই যে আপনার দেখছেন ল্যাঙ্গুয়েজ রেস্ট্রিক্টেড, মোড অফ লোকেশন বাংলাদেশ, এগুলো একবারে নিচে চলে যাব। এই লোকেশন, এবার কিবোর্ড শর্টকাট, এরপরে দেখবেন যে সেটিংস নামে একটা অপশন আছে। এই সেটিংস অপশনে আমরা ক্লিক করব। এই যে সেটিংস অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি মার্কিং করে দিলাম। আমরা জাস্ট এই সেটিংস এ ক্লিক করব। সেটিংস এ ক্লিক করলে আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই যে ইওর ইউটিউব চ্যানেল, এরপরে দেখছেন ইওর চ্যানেল, চ্যানেল নেম দেখাচ্ছে। এরপর তিনটা অপশন আছে। একটা হচ্ছে চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিচার, এরপর হচ্ছে অ্যাড অর ম্যানেজ ইওর চ্যানেল, এরপর হচ্ছে ভিউ অ্যাডভান্স সেটিং। এই যে মাঝখানের যে অপশনটা দেখতে পাচ্ছেন, অ্যাড অর ম্যানেজ ইওর চ্যানেল, অ্যাড অর ম্যানেজ ইওর চ্যানেল, এটা আপনার তখনই দেখাবে যখন আপনার একটা জিমেইলের আন্ডারে একের অধিক ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা থাকবে। অন্যথায় আপনার এখানে ক্রিয়েট এ চ্যানেল অপশনও আসতে পারে। তো যেটাই আসুক, অ্যাড অর ম্যানেজ ইউর চ্যানেল আসুক বা অন্য যে কোনো অপশন আসুক, আমরা এই মাঝখানের অপশনটাতে ক্লিক করব। অ্যাড অর ম্যানেজ ইউর চ্যানেলই থাকুক বা ক্রিয়েট এ চ্যানেলই থাকুক আর কি, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে এরকম অপশন আসবে। এরকম অপশন আসলে এই যে ক্রিয়েট এ চ্যানেল যে অপশনটা আমরা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, মার্কিং করে দিচ্ছি। এই ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করব। ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করার পরে আমাদের এখানে বলতেছে যে নাম এবং হ্যান্ডেল। তো নাম আমরা দিলে অটোমেটিক্যালি হ্যান্ডেলটা ও নিয়ে নিবে। আমরা চাইলে এখানেও হ্যান্ডেলটা কাস্টমাইজ করতে পারি, আবার চাইলে সেটিংস এ গিয়েও কাস্টমাইজ করতে পারি। আমরা এখানে করব না, পরবর্তীতে যে করব। আমরা যেটা বললাম যে যেহেতু একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে গেলে চ্যানেলের নেম থাকতে হবে, লোগো থাকতে হবে। তো আমরা ধরে নিলাম যে আমাদের চ্যানেলের লোগো নেম আমাদের আছে। ধরেন আমরা চাচ্ছি যে আমাদের ব্যাচের নামে আমরা খুলতে চাচ্ছি, আপনাদের ব্যাচ ডিজিটাল মার্কেটিং, ব্যাচ 04। ধরুন আমরা এটাই দিলাম, ডিএম ব্যাচ 04। তো হ্যান্ডেলটা আচ্ছা, হ্যান্ডেল বিষয়ে পরে কথা বলি। আমরা জাস্ট এই যে নেমটা দিয়ে দিলে হ্যান্ডেল যা নিতে ওটা ওইভাবে থাক, আমরা পরে এটা কাস্টমাইজ করব। আপনি যেই নামে খুলতে চাচ্ছেন জাস্ট সেই নামটা লেখার পরে আপনি এই যে ক্রিয়েট চ্যানেল নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ক্যান্সেল আর একটা হচ্ছে ক্রিয়েট চ্যানেল। তো এখান থেকে ক্রিয়েট চ্যানেলে যখন ক্লিক করবেন, এই ক্রিয়েট চ্যানেলে ক্লিক করলেই আপনার চ্যানেলটা অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাবে। লোডিং
হচ্ছে আমরা দেখলাম যে আমাদের চ্যানেলটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। যেমন ধরেন আমরা এই যে মাত্র করলাম DM-04, আমরা এই চ্যানেলে প্রবেশ করবো এখন। আমরা DM-04 চ্যানেলে প্রবেশ করলাম। এখান থেকে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই চ্যানেলটা কাস্টমাইজ করব। কাস্টমাইজেশনটা আমি কিছুটা আজকে দেখাবো, মানে সম্পূর্ণটা দেখানো পসিবল হবে না। সম্পূর্ণটা দেখাতে গেলে ক্লাস অনেক লম্বা হয়ে যাবে। যেগুলো মোটামুটি কিছু বিষয় এগুলো দেখাবো, বাকি অংশটা আমরা নেক্সট ক্লাসে দেখব। এখান থেকেও আমরা এই যে কাস্টমাইজ চ্যানেল, এখান থেকেও কাস্টমাইজ করতে পারি। তো আমরা এখান থেকে করব না, আমরা সব সময় ইউটিউবের যত কাজ আছে আমরা সবসময় সেটা করব ইউটিউব স্টুডিওতে থেকে। আমাদের চ্যানেলটা ক্রিয়েট হয়ে গেছে, এখন আমরা চলে যাব ইউটিউব স্টুডিওতে। আমরা এখানে ক্লিক করে ইউটিউব স্টুডিওতে চলে যাব। ইউটিউব স্টুডিওতে আসার পরে প্রথমবার যখন আমরা আসবো তখন আমাদেরকে এখানে এরকম দেখাবে যে ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও। আমরা জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দিলে কন্টিনিউ হয়ে যাবে। এরপর আমরা এই যে বাম দিকের যে ইন্টারফেস গুলো দেখতে পাচ্ছি, এই যে এগুলো সম্পর্কে আমাদের একটু পরিচিত হতে হবে। এগুলোতে আমাদের প্রতিনিয়ত কাজ থাকবে, সেটা নিজেরই একটা ইউটিউব চ্যানেল হোক এবং অন্যেরই হোক বা আপনার ক্লায়েন্টেরই হোক, এগুলোতে আমাদের প্রতিনিয়ত কাজ থাকবে। তো এই অপশনগুলো আমরা আস্তে আস্তে সবগুলো সম্পর্কে পরিচিত হব। আমি সবার নিচ থেকে আসতেছি। সবার নিচে আছে সেন্ড ফিডব্যাক, এটা আমাদের প্রয়োজন হয় না। এটা ইউটিউবের কাছে কোনো ফিডব্যাক দেওয়ার জন্য প্রয়োজন হয়, এটা আমাদের প্রয়োজন হয় না আর কি। এরপরে আমরা দেখতে পাচ্ছি সেটিংস, এই সেটিংস আমরা ক্লিক করব। সেটিংস এ ক্লিক করলে আমরা ইউটিউবের যে সেটিংস গুলো আছে এই সেটিংস গুলো আমরা পাবো। তো সেটিংস এ ক্লিক করলে প্রথমেই আছে জেনারেল সেটিং, তারপর চ্যানেল, তারপরে আপলোড ডিফল্ট, এরপরে পারমিশন, এরপর কমিউনিটি মডারেশন, এরপর হচ্ছে এগ্রিমেন্ট। আমরা এগুলো পর্যায়ক্রমে সবগুলো একটু দেখবো। জেনারেলে আপনার ইউএসডি, ইউএস ডলার, এখানে চাইলে এটা কারেন্সিটা আপনি বা আপনি আপনার নিজের কারেন্সি দিতে পারেন। যেমন বাংলাদেশে যদি হন সেক্ষেত্রে ইউএসডি বিডিটি দিতে পারেন। এখানে আপনি নিচে গেলে দেখবেন যে ইউএসডি বিডিটিও আছে। এই যে সরি, আমাদের তো ইউএসডি বিডিটি হবে না, ইউএসডি ডলার আমাদের হবে বিডি আর কি, বিডিটি বাংলাদেশ টাকা। এই যে আপনার দেখবেন যে বিডিটি বাংলাদেশি টাকা। আর যদি আপনার ক্লায়েন্ট, আপনি ধরুন আপনি কোনো ক্লায়েন্টের জন্য কাজ করছেন, তার বাড়ি আপনার আহ কাতারে, সেক্ষেত্রে আপনার এই যে আহ কাতারিয়া রিয়াল এগুলো পাবেন। কারো যদি বাসা আপনার কান্ট্রি, মানে কান্ট্রি হয় আপনার আমেরিকায়, সেক্ষেত্রে ইউএসডি ডলার দিবেন। বা এটা খুব বেশি ডিপেন্ড, মানে এটা যে আপনার ইউএসডি ডলার থাকলে কোনো সমস্যা হবে বিষয়টা তা না। এটা চাইলে আপনি ইউএসডি ডলারও রেখে দিতে পারেন, অথবা আপনার ক্লায়েন্টের অথবা আপনার নিজের যে কোনো কারেন্সি এখানে দিতে পারেন। এরপর আসবে চ্যানেল। এটা জেনারেল, এখানে আপনি যদি চেঞ্জ করেন, যেমন আমরা ধরেন আমাদের হচ্ছে বিডিটি বাংলাদেশি, এটা দেওয়ার পরেই আমরা যে কোনো সেটিংস চেঞ্জ করার পরে আমরা সঙ্গে সঙ্গে সেভ অথবা পাবলিশ যদি অপশন থাকে তাহলে আমরা সেটা পাবলিশ করে দিব অথবা সেভ করে দিব। তা না হলে দেখা যাবে যে আমরা যে পরিবর্তনগুলো করেছি সেই পরিবর্তনগুলো পরিবর্তন হবে না, বরং অপরিবর্তিতই থেকে যাবে। তো সেভ দেওয়ার পরে আমরা আবার সেটিংসে চলে যাচ্ছি। আমাদের জেনারেল সেটিং এর কাজ কমপ্লিট। এরপর আছে আমাদের চ্যানেল। চ্যানেল সেটিংসে তিনটা অপশন আছে, একটা হচ্ছে বেসিক ইনফরমেশন, অ্যাডভান্স সেটিং এবং ফিচার এলিজিবিলিটি। তো বেসিক ইনফরমেশনের জায়গায় প্রথমে আসে হচ্ছে কান্ট্রি অফ রেসিডেন্স। এই যে আমি শুরুতেই বললাম যে কিছু জিনিস আমাদের প্রয়োজন হয়, যেমন কারেন্সি প্রয়োজন হয় ক্লায়েন্টের, এরপর কান্ট্রি প্রয়োজন হয়। ধরুন আমরা আমাদের বাংলাদেশি চ্যানেল চ্যানেল ক্রিয়েট করতেছি, আমরা এখানে দিয়ে দেবো বাংলাদেশ। যদি আপনার চ্যানেল যে ওনার তিনি যদি সৌদি আরবে হয় তাহলে আপনি এখান থেকে সৌদি আরবটা নিচের দিকে যে যেই অক্ষর, আপনি সেই অক্ষর দিয়ে খুঁজলেই আর কি পেয়ে যাবেন। যেমন সাউথ আফ্রিকা, আহ সাউথ কোরিয়া, ইউনাইটেড স্টেট, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া।
এক কথায় আপনাদের যেই কান্ট্রি হবে আপনার ক্লায়েন্টের বা আপনার নিজের যে কান্ট্রিটা হবে সেই কান্ট্রিটা আপনারা দিবেন এখান থেকে। আমরা আমাদের বাংলাদেশ, যেহেতু আমাদের বাংলাদেশের চ্যানেল, আমরা সেক্ষেত্রে বাংলাদেশটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে কিওয়ার্ড। এই কিওয়ার্ড রিসার্চ করা আমি অন্য একটা ক্লাসে দেখাবো। এটা একটু লম্বা সময় নিয়ে এটা আপনাদেরকে দেখাতে হবে। কিওয়ার্ডটা সংক্ষেপে বলে রাখি, কিওয়ার্ডটা হচ্ছে আপনার পুরো চ্যানেলের প্রাণও বলা যেতে পারে। আপনার চ্যানেলটা কি রিলেটেড সেই কিছু কিওয়ার্ড আমরা বা খুঁজে পাওয়ার যে হাতিয়ার গুলো বা খুঁজে পাওয়ার যে উপাদানগুলো আমরা বলি। ধরুন কোনো একজন মানুষ হারিয়ে গেলে আমরা হারিয়ে যাওয়া বিজ্ঞপ্তি দিই। বিজ্ঞপ্তি দেওয়ার সময় উল্লেখ করি যে তার পরনে এটা ছিল বা তার এই, শরীরের কোনো অংশে যদি কোনো দাগ বা চিহ্ন থাকে সেগুলো আমরা বলি, যেগুলোতে আমরা ওই ব্যক্তিটাকে বা অপরিচিত কোনো ব্যক্তিও যেন সহজে খুঁজে পাই। এই জিনিসগুলোই মূলত মানে কিওয়ার্ড। তো এরকমই একটা জিনিস, মানে আপনার ইউটিউব চ্যানেলটা কি রিলেটেড সেরকম কিছু টপিক বা সেরকম কিছু শব্দ, সেরকম কিছু বাক্য এখানে দেয়া থাকবে যেন ইউটিউব আপনাকে বুঝতে পারে যে আপনার চ্যানেলটা এই রিলেটেড। বা ইউটিউবে এসে ওই রিলেটেড ভিডিও কেউ যদি সার্চ দেয় তাহলে ইউটিউব যেন সহজে আপনার চ্যানেলটা তার সামনে উপস্থাপন করতে পারে। সেটাকে মূলত কিওয়ার্ড বলা হয়। তো কিওয়ার্ড একটু রিসার্চ করে গবেষণা করে দিতে হয়, এটা একটা লম্বা প্রসেস। যার কারণে আমি এটা পরের ক্লাসে দেখাতে চাচ্ছি। আমরা আপাতত বেসিক ইনফরমেশনের মধ্যে কান্ট্রি অফ রেসিডেন্সটা দিয়ে দিলাম। দিয়ে আমরা এখানে সেভে ক্লিক করে দেব। এরপর আমরা আবার সেটিংসে যাব, সেটিংস থেকে চ্যানেল, চ্যানেল থেকে আমরা যেহেতু বেসিক ইনফরমেশন দিলাম, কিওয়ার্ডটা আগামী ক্লাসে দেবো। এবার হচ্ছে অ্যাডভান্স সেটিং। অ্যাডভান্স সেটিং এ আমরা যাব। অ্যাডভান্স সেটিং এ আমরা কয়েকটি বিষয় দেখতে পাবো। তার মধ্যে খুবই ইম্পর্টেন্ট হচ্ছে এই যে অডিয়েন্স সেকশনে আপনার ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, এই অপশনটা। অর্থাৎ আপনি যদি আপনার চ্যানেলটা শিশুদের জন্য ক্রিয়েট করে থাকেন বা বাচ্চাদের জন্য ক্রিয়েট করে থাকেন তাহলে এখানে দেবেন ইয়েস। আর যদি বাচ্চাদের জন্য যদি না হয় তাহলে দেব নো। আর যদি আপনার ধরেন আপনি এটা অন্য কারোর জন্য করতেছেন, সে কি রিলেটেড ভিডিও এই এখানে দিবে আপনি জানেন না, সেক্ষেত্রে আপনি দিবেন আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিং ফর এভরি ভিডিও। সেক্ষেত্রে প্রত্যেকটা ভিডিও আপলোড দেওয়ার সময় আপনার কাছে এই অপশনটা শো করবে। আপনি তখন সেখান থেকে যদি কিডস এর জন্য হয়, বাচ্চাদের জন্য ভিডিওটা হয় তাহলে ইয়েস দিবেন, যদি বাচ্চাদের জন্য না হয় তাহলে নো দিবেন। এটা মোটামুটি ইম্পর্টেন্ট একটি বিষয়, কারণ হচ্ছে আপনি যদি এখানে বাচ্চাদের জন্য ভিডিও বানাচ্ছেন, যদি এরকম চ্যানেল হয় যে আপনি ছোট বাচ্চাদের জন্য ভিডিও বানাচ্ছেন, সেক্ষেত্রে আপনি যখন ইয়েস এ ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনার ইউটিউব চ্যানেলের যে কমেন্ট সেকশন আছে সেটা বন্ধ হয়ে যাবে। কারণ ইউটিউবের এটা একটা হচ্ছে পলিসি আর কি। এটা এই পলিসি কখনো ভঙ্গ করা যাবে না। ভঙ্গ করলে ইউটিউব চ্যানেল আপনার বন্ধ করে দিতে পারে বা রেস্ট্রিকশন দিয়ে দিতে পারে। তো ইউটিউব চায় না যে আহ, যখন একটা শিশুদের কোনো আপনারা এটা প্র্যাকটিক্যালি দেখবেন, শিশুদের জন্য যে চ্যানেলগুলো তৈরি করা বা শিশুদের ভিডিওগুলো দেওয়া হয় বিনোদনের, সেই চ্যানেলগুলোতে আপনি চাইলেও কমেন্ট করতে পারবেন না। কারণ ইউটিউব চায় না যে ছোট বাচ্চাদের বা অবশ শিশুদের ভুলভাল কোনো জিনিস বা খারাপ কোনো জিনিস শেখানো হোক, যার কারণে তারা কমেন্ট বক্সটা বন্ধ করে দিয়ে থাকে। এক্ষেত্রে যদি আপনি মনে করেন যে আপনি আহ ছোট বড়দের ভিডিও দিবেন, দিয়ে ছোট লিখে রাখবেন যে না আমি ছোটদের দিচ্ছি, সেক্ষেত্রেও ইউটিউবের যে পলিসি আছে পলিসি লঙ্ঘন হবে। আবার যদি বড়দের ভিডিও দিয়ে যদি মানে ছোটদের ভিডিওতে যদি বলেন যে না এটা বাচ্চাদের নয়, সেক্ষেত্রে কমেন্ট সেকশনটা ওপেন থাকবে। অনেক সময় দেখা যায় যে অশ্লীল কথাবার্তা বলেও অনেকে কমেন্ট করে। এগুলোর কারণে আপনি স্ট্রাইক খেতে পারেন বা আপনার চ্যানেলটা বন্ধ করে দিতে পারে বা রেস্ট্রিকশনও দিতে পারে। এজন্য এটা অবশ্যই আমাদেরকে মেনে চলতে হবে। যদি ছোট বাচ্চাদের জন্য হয় তাহলে ইয়েস দেবো, যদি না হয় তাহলে নো দেবো। আর যদি আপনি না জানেন যে এটা আমার ক্লায়েন্টের এই চ্যানেলটাতে কি ধরনের ভিডিও আপলোড করবে, সেক্ষেত্রে আই এম টু রিভিউ দিস সেটিং ফর এভরি ভিডিও, এটাতে ক্লিক করে দিবেন। তো আমরা যেহেতু এই চ্যানেলটা ক্রিয়েট করলাম ডিজিটাল মার্কেটিং নামে, আমরা বুঝতে পারছি যে এখানে ছোট বাচ্চাদের কোনো ভিডিও আমরা আপলোড করবো না, এই জন্য আমি এখানে নো দিয়ে দিলাম।
এরপর আছে গুগল অ্যাডস অ্যাকাউন্ট লিঙ্কিং। গুগল অ্যাডস অ্যাকাউন্ট, এটা গুগল অ্যাডস অ্যাকাউন্টের ক্লাস যখন আমাদের হবে, গুগল অ্যাড অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, তখন সেটা ক্রিয়েট করে আমি আপনাদের কিভাবে লিঙ্ক করবেন এখানে। অর্থাৎ এই যে এই অ্যাকাউন্টটা লিঙ্ক করা হয় হচ্ছে, আপনি এই যে ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করলেন, সেটা নিজস্ব ব্র্যান্ডিং এর জন্য হতে পারে বা বিজনেসের জন্যও হতে পারে। এখানে তো ইউটিউব থেকে ইনকাম হয়, আপনারা সবাই জানেন যে আপনার যে ইনকামটা হবে ইউটিউব থেকে, সেই ইনকামটা আপনার কোথায় ঢুকবে, সেটাই হচ্ছে গুগল অ্যাডস অ্যাকাউন্ট। ইউটিউবের মানে ইনকামটা গুগল অ্যাডস অ্যাকাউন্টে ঢুকতে হয়, ঢুকে আর কি। এই জন্য আমাদেরকে গুগল অ্যাডস এর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। সেই অ্যাকাউন্টের একটা নাম্বার থাকে, সেই নাম্বার নিয়ে এসে এই লিঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার নাম্বার চাইবে, সেই নাম্বারটা দিয়ে ভেরিফিকেশন করলেই গুগল অ্যাকাউন্টটা আপনার এখানে এই ইউটিউব চ্যানেলের সাথে লিঙ্কিং হয়ে যাবে। এরপর ইউটিউব থেকে যদি আপনি প্রতি মাসে 100, 200, 300, 400, 500 বা $1, $2, $5 যাই আপনি করেন, সেটা পর্যায়ক্রমে আপনার ওই গুগল অ্যাডস অ্যাকাউন্টে চলে যাবে। আর গুগল অ্যাডস অ্যাকাউন্টের সাথে আমাদের ব্যাংকের অ্যাকাউন্টটা লিঙ্কিং করা থাকে, গুগল অ্যাডস অ্যাকাউন্ট থেকে সেটা আবার ট্রান্সফার হয়ে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যায়। এটা হচ্ছে ইউটিউব থেকে ইনকাম যাওয়ার একটা প্রসেস। তো গুগল অ্যাডস অ্যাকাউন্ট যেহেতু আপনারা জানেন না বা আমাদের এই ক্লাসটা এখনো হয়নি, গুগল অ্যাডস অ্যাকাউন্ট যখন আমরা ক্রিয়েট করব, ক্রিয়েট করার পরে আমরা ওই নাম্বারটা লিঙ্কিং করে তখন আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো আপনাদেরকে। এরপর হচ্ছে অটোমেটিক ক্যাপশন, এটা যেভাবে আছে এরকমই থাকবে। অ্যাডভার্টাইজমেন্ট, এটাও এরকমই থাকবে। এরপর ক্লিপস, এটা টিক মার্ক থাকবে। থার্ড পার্টি ট্রেনিং, এটা আপনারা চাইলে টিক মার্ক দিতেও পারেন অথবা এটা আনচেক অবস্থাতেও রাখতে পারেন। এটা হচ্ছে আপনি যদি চান যে থার্ড পার্টি কোনো কোম্পানি বা যে এআই ট্রেনিং এর জন্য আপনার এই ভিডিওটা ব্যবহার করুক, এটা যদি আপনি চান তাহলে ঠিক দিবেন। আর যদি মনে করেন যে না, আমারটা আমি কাউকে ব্যবহার করার পারমিশন দিব না, সেক্ষেত্রে এটা আনচেক অবস্থাতেই রাখতে পারেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা আনচেক অবস্থাতেই থাকে। তো এখান থেকে যেটা, তাহলে যেটা খুবই গুরুত্বপূর্ণ বললাম সেটা হচ্ছে এই যে আপনার ছোট বাচ্চাদের কিনা বা বাচ্চাদের হলে ইয়েস, যদি না হয় তাহলে নো। যদি আপনি কনফিউজড হন যে এটা আম- আহ, তিনি কোন ধরনের ভিডিও দিবেন না দিবেন আমি জানি না, সেক্ষেত্রে আই ওয়ান্ট টু রিভিউ এই অপশনটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে সেভে ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করা, আচ্ছা সেভে ক্লিক করে আমরা দিলাম। সেভে ক্লিক না করে আমরা চাইলে এই যে যেহেতু এই অপশনে আছে, আমরা ফিচার এলিজিবিলিটি এটাও সেটিং করে আমরা একবারে সেভ করে দিতে পারতাম। তো এরপরে আসবো আমরা ফিচার এলিজিবিলিটি। ফিচার এলিজিবিলিটির মধ্যে তিনটা অপশন আপনারা দেখবেন। প্রথমে হচ্ছে স্ট্যান্ডার্ড ফিচার, এরপর হচ্ছে ইন্টারমিডিয়েট ফিচার, এরপর হচ্ছে অ্যাডভান্স ফিচার। স্ট্যান্ডার্ড ফিচারটা, এটা আপনি ইউটিউব চ্যানেল যখন ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার সঙ্গে সঙ্গে এটা এনাবল হয়ে যাবে। অর্থাৎ আপনি ভিডিও আপলোড করতে পারবেন, প্লে লিস্ট ক্রিয়েট করতে পারবেন, তারপর হচ্ছে কোলাবোরেট করতে পারবেন নিউ ভিডিও টু প্লে লিস্টে। এরপর হচ্ছে ইন্টারমিডিয়েট ফিচার। ইন্টারমিডিয়েট ফিচার যদি আপনি এলিজিবল করেন বা এনাবল করেন, তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন, কি করতে পারবেন, সুবিধা কি, ভিডিওস ওভার 15 মিনিট, কাস্টম থাম্বনেল অ্যান্ড লাইভ স্ট্রিমিং। অর্থাৎ আপনি যদি ইন্টারমিডিয়েট ফিচারটা এনাবল করেন, তাহলে আপনি 15 মিনিটের ঊর্ধ্বে ভিডিও দিতে পারবেন। আপনার যে থাম্বনেলটা আছে ইউটিউবের থাম্বনেল, থাম্বনেল বলতে আমরা হয়তোবা থাম্বনেল আমরা অবশ্যই বুঝি। থাম্বনেল হচ্ছে এই যে একটা ভিডিওর শুরুতে যে ইমেজটা দেখা যায়, এটা হচ্ছে থাম্বনেল। এটাকে আমরা থাম্বনেল বলে থাকি। এই থাম্বনেল সেট করতে পারবেন। এমনিতে এখন যদি আপনি এটা এনাবল না করেন, তাহলে আপনি এই থাম্বনেলটা দিতে পারবেন না, 15 মিনিটের অধিক ভিডিও দিতে পারবেন না। ভিডিও দিতে পারবেন কিন্তু 15 মিনিটের নিচে। এরপরে আপনি লাইভ স্ট্রিমিং করতে পারবেন না। এখন লাইভ স্ট্রিমিং করতে গেলে অবশ্যই আপনাকে ইন্টারমিডিয়েট ফিচারটা এনাবল করতে হবে। এরপর হচ্ছে অ্যাডভান্স ফিচার। অ্যাডভান্স ফিচারটা আপনার যদি ইন্টারমিডিয়েট ফিচার এনাবল করেন, তাহলে অ্যাডভান্স ফিচারটা অটোমেটিক্যালি আপনার এনাবল হয়ে যাবে। এটা হয়ে যায়, এটা আলাদাভাবে করার প্রয়োজন হয় না। যদি একান্তই কখনো কারো না হয়, এটা শতকরা একজনের ক্ষেত্রে হতেও পারে, নাও পারে। যদি না হয়, একান্তই যদি না হয়, সেক্ষেত্রে আমরা ভেরিফিকেশন করতে পারি। ভেরিফিকেশন করার জন্য আমাদের চ্যানেলের হিস্টোরি দিয়ে ভেরিফিকেশন করতে পারি, আমাদের ভ্যালিড আইডি অথবা ভ্যালিড আইডি বলতে এনআইডি দিয়ে ভেরিফিকেশন করতে পারি, এবং ভিডিও ভেরিফিকেশন আমাদের ফেস দিয়ে ভেরিফিকেশন করতে পারি। তবে এটা প্রয়োজন হয় না, শতকরা 1%-এরও প্রয়োজন হয় না। আপনি যদি ইন্টারমিডিয়েট ফিচারটা এনাবল করেন, তাহলেই আপনার অ্যাডভান্স ফিচারটাও এনাবল হয়ে যাবে। তো ইন্টারমিডিয়েট ফিচার কিভাবে এনাবল করবেন? ইন্টারমিডিয়েট ফিচার এনাবল করার জন্য আমাদের প্রসেস হচ্ছে আমাদের মোবাইল নাম্বার ভেরিফিকেশন করতে হবে।
এই যে শুরুতেই বললাম ক্লাসে যে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে গেলে কিছু ইনফরমেশনের প্রয়োজন হয়, তার মধ্যে একটা ছিল হচ্ছে মোবাইল নাম্বার, জিমেল অ্যাড্রেস। তো এই যে মোবাইল নাম্বারটা আমাদের এখন প্রয়োজন হবে। এই যে আমরা এখানে ভেরিফিকেশন করব, এই ভেরিফিকেশনটা অবশ্যই আমরা আমাদের ক্লায়েন্টের বা আমাদের যার জন্য আমি ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করব, সেটা নিজের জন্যই হোক বা অন্যের জন্যই হোক, যার জন্য ক্রিয়েট করব তার নাম্বার দিয়ে এখানে আমরা ভেরিফিকেশন করব। আরেকটা ভেরিফিকেশন আপনার কাছে চাইতে পারে, ইউটিউব চ্যানেলে ক্রিয়েট করার সঙ্গে সঙ্গে একটা নাম্বার ভেরিফিকেশন চাইতে পারে। ওখানে যদি চায়, সেটা চাইলে আপনি আপনার নাম্বার দিয়ে ভেরিফিকেশন করতে পারেন। তবে এইখানে এসে অবশ্যই আমরা নিজের নাম্বার দিয়ে ভেরিফিকেশন করব না। এটা যার চ্যানেল তার নাম্বার দিয়ে আমরা ভেরিফিকেশন করব। তো আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে একটা মোবাইল নাম্বার দিয়ে দুইটা ইউটিউব চ্যানেল ভেরিফিকেশন করা যায়। তো আমি পরীক্ষামূলক দেখানোর জন্য আপনাদের যে কোনো একজনের মোবাইল নাম্বারটা চ্যাট বক্সে দিয়ে দেন। দিলে আপনাদের মোবাইল নাম্বার দিয়ে এটা আমি ভেরিফিকেশন করে দেখাতে চাচ্ছি। যে কেউ একজন আপনার চ্যাট বক্সে আপনাদের মোবাইল নাম্বারটা দেন, আপনাদের ওই নাম্বারে ওটিপি যাবে, ওটিপি দিলে আমি ভেরিফিকেশন করে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। এটা দেখবেন যে অ্যাডভান্স ফিচার অটোমেটিক্যালি আমাদের অন হয়ে যাবে। যে কেউ একজন আপনাদের মোবাইল নাম্বারটা দেন, এমন একটা মোবাইল নাম্বার দেন যে মোবাইল নাম্বার দিয়ে এখন পর্যন্ত কোনো ইউটিউব চ্যানেল ভেরিফিকেশন করেননি, যে কোনো একজন দিলেই হবে। মাসুম ভাইও দিতে পারেন, যে কোনো একটা নাম্বার চ্যাট বক্সে দিয়ে দেন। দিলে ওই নাম্বারে ওটিপি যাবে, ওই ওটিপিটা আমাদেরকে দিতে হবে জাস্ট। আপনার কথা, আচ্ছা, আপনাকে কথা বলার পারমিশন, আপনাকে কথা বলার পারমিশন দিলাম, এখন আপনি আনমিউট করে কথা বলতে পারবেন। আপনার মোবাইল নাম্বারটা মুখে বলতেও পারেন, অথবা জুমের চ্যাট বক্সে লিখেও দিতে পারেন, অথবা না, অন্য যে কেউ চাইলে দিতে পারেন আর কি, যে কোনো একজন দিলেই হবে। আচ্ছা আমি যেহেতু- বলতেছি, আপনি একটু দিলে উঠাইলেন। আচ্ছা, ঠিক আছে, বলেন। 01710। আচ্ছা, এখানে আরেকটা বিষয় বলে রাখি, এই যে সিলেক্ট ইওর কান্ট্রি, এটা যদি আপনি অন্য কারোর জন্য তৈরি করেন, সেক্ষেত্রে এই যে প্রথমে কান্ট্রিটা সিলেক্ট করে দিতে হবে। উনি যেই কান্ট্রি, সেই কান্ট্রিটা দিতে হবে। যেহেতু আমাদের বাংলাদেশ, এজন্য আমরা এখানে বাংলাদেশটাই সিলেক্ট করে রাখলাম। এরপর আমরা এখানে মোবাইল নাম্বার দিব, 01 710 710 55 55 977 977 6। 6। হ্যাঁ। আচ্ছা, আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, ওই ওটিপিটা আমাদেরকে দিতে হবে। আচ্ছা, 389871। 389871। হ্যাঁ। সাবমিটে ক্লিক করে দিলাম আমরা। ফোন নাম্বার ভেরিফাইড, অর্থাৎ আমাদের এটা ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেল, এটা আমরা কেটে দিলাম। আমরা এজ এ ফিচার এলিজিবিলিটিতে এখন আসি। এখন কি আপনারা দেখতে পাচ্ছেন? দেখেন, আমরা যখন ইন্টারমিডিয়েট ফিচারটা এনাবল করলাম, অ্যাডভান্স ফিচারটা অটোমেটিক্যালি এনাবল হয়ে গেছে। এটা মানে 100 জনের মধ্যে একজন হতে পারে বা নাও হতে পারে, যে ইন্টারমিডিয়েট ফিচার মানে এনাবল মানে ভেরিফাই করার পরেও অ্যাডভান্স ফিচারটা অনেকেরই এনাবল হয় না। এটা অনেকের ক্ষেত্রে বা শতকরা একজনের ক্ষেত্রে হলে হতেও পারে, নাও হতে পারে। যদি না হয়, সেক্ষেত্রে আমরা এই যে আইডি ভেরিফিকেশন দিতে পারি বা হিস্টোরি ভেরিফিকেশন দিতে পারি, দিয়ে পরবর্তীতে এটা, অথবা এটা প্রয়োজনীয় হয় না, নিয়মিত ভিডিও আপলোড দিলে অ্যাডভান্স ফিচারটা অটোমেটিক্যালি এনাবল হয়ে যায়। অর্থাৎ এখন আমরা চাইলেই আমরা এই চ্যানেলটাতে 15 মিনিটের অধিক ভিডিও মানে আপলোড দিতে পারবো, থাম্বনেল দিতে পারবো, কাস্টম থাম্বনেল। এবং আমরা চাইলে এই ইউটিউব চ্যানেলটাতে আমরা লাইভ স্ট্রিমও করতে পারবো। আমাদের সবগুলো ফিচার এখন এনাবল হয়ে গেছে। থাম্বনেল লাগানো দেখাবেন কি? থাম্বনেল হ্যাঁ, হ্যাঁ, কিভাবে? অবশ্যই দেখাবো। এগুলো তো পর্যায়ক্রমে সবই আসবে, ক্লাস দেখতে থাকেন আর কি, পর্যায়ক্রমে আ- সবই আসবে। তাহলে আমরা জেনারেল সেটিং
দেখলাম, চ্যানেল দেখলাম। চ্যানেলের মধ্যে তিনটা অপশন ছিল: বেসিক ইনফরমেশন, অ্যাডভান্স সেটিং এবং ফিচার এলিজিবিলিটি। ফিচার এলিজিবিলিটি আমরা ইন্টারমিডিয়েট ফিচারটা মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করলাম। আমরা ইন্টারমিডিয়েট ফিচার যখন ভেরিফাই করলাম তখন অ্যাডভান্স ফিচারটাও অটোমেটিক্যালি এনাবল হয়ে গেল। বেসিক ইনফরমেশনের মধ্যে একটা জিনিস বাকি থাকলো, সেটা হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ডটা আমরা আগামী ক্লাসে দিব। এরপর হচ্ছে আপলোড ডিফল্ট। আপলোড ডিফল্টস হচ্ছে আপনার টাইটেল, প্রথমে আছে টাইটেল, তারপরে হচ্ছে ডেসক্রিপশন, এরপর হচ্ছে ভিজিবিলিটি। ভিজিবিলিটি আমরা অলওয়েজ এটা পাবলিক করে রাখবো। এরপর হচ্ছে ট্যাগ। তো এই আপলোড ডিফল্টস এর এই যেগুলো আমাদের আসলে এখানে কোনো কিছু দিয়ে রাখার ওইভাবে প্রয়োজন হয় না, কারণ আমরা আপলোড ডিফল্টটা হচ্ছে আপনি এখানে যদি কোনো কিছু দিয়ে রাখেন, ফর এক্সাম্পল আপনি যদি ডেসক্রিপশনে এখানে টাইটেলে যে কোনো একটা জিনিস যদি আপনি লিখে রাখেন, নতুন করে আপনি ভিডিও আপলোড করতে গেলে এই টাইটেলটাই অটোমেটিক্যালি চলে আসবে। তো যেহেতু এক একটা ভিডিওর টাইটেল এক এক রকম হয়, বা এক একটা কন্টেন্টের টাইটেল এক এক রকম হয়, বা এক একটা কন্টেন্ট এক একটা বিষয়ে আমরা তৈরি করি, তো সেক্ষেত্রে টাইটেলটা একই রকম হয় না। যার কারণে আমরা টাইটেলটা অবশ্যই এখানে লিখে রাখবো না, এই ঘর ফাঁকায় থাকবে। এরপর ডেসক্রিপশন। ডেসক্রিপশনে আমরা কিছু জিনিস লিখে রাখতে পারি। ডেসক্রিপশনটাও লিখতে হয় মূলত ওই যে টাইটেলের উপর ভিত্তি করে, কিন্তু কিছু জিনিস থাকে যে সেগুলো স্থায়ী, সকল ভিডিওতেই থাকে। যেমন আপনি ইউটিউব চ্যানেলে গেলে কোনো একটা ভিডিও চালু করার পরে ওই ভিডিওর ডেসক্রিপশনে আপনি দেখতে পাবেন। যেমন আমরা যদি একটু আচ্ছা, এগুলা আপনারা প্র্যাকটিক্যালি আসলে, আচ্ছা আমরা এখানে একটা যে কোনো একটা চ্যানেলে যাই। ধরেন আমরা এই যে এটিএন বাংলার যে চ্যানেলটা আসছে, আমরা এটিএন বাংলার এই চ্যানেলটাতে প্রবেশ করি। এটিএন বাংলার অসংখ্য ভিডিও আপনি এখন দেখতে পাবেন এখানে। তো এটিএন বাংলার এই যে ভিডিও গুলো আসবে, ধরেন আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে আমরা যে ডেসক্রিপশনে যাব, এটাকে বলি আমরা, এই যে এটাকে বলি আমরা টাইটেল। তো টাইটেল দেখেন এক একটা ভিডিওর জন্য এক একটা টাইটেল, টাইটেল কিন্তু এক হবে না। আমরা এটিএন বাংলাতেই প্রবেশ করি স্পেসিফিক, তাহলে আমরা আরো ক্লিয়ার বোঝাতে পারবো। ধরেন এটিএন বাংলার এই যে চ্যানেলটাতে আমরা প্রবেশ করলাম। এটিএন বাংলার চ্যানেলে যখন আমরা প্রবেশ করলাম তখন অসংখ্য ভিডিও দেখেন, এই যে এইগুলোকে আমরা বলতেছি হচ্ছে টাইটেল। তো প্রত্যেকটা ভিডিওর জন্য বা প্রত্যেকটা কন্টেন্টের জন্য যেহেতু টাইটেল আলাদা, এই টাইটেলটা আমরা ফিক্সড করে দিব না। আর ডেসক্রিপশন আমরা কোনগুলোকে বলতেছি, আমরা একটা ভিডিও চালু করি, বা আমাদের এই যে এই পাশে একটা ভিডিও, এই যে ভিডিওটা আমরা দেখলাম, এটাকে আমরা বলতেছি টাইটেল। আর এই যে এই অংশটাকে আমরা বলতেছি ডেসক্রিপশন। তো আমার এই যে মোড়ে যদি ক্লিক করি, তাহলে দেখেন এখানে প্রথমে কিছু জিনিস দেওয়া আছে যেগুলো হচ্ছে কন্টেন্টের উপর ডিপেন্ড করে। আর নিচে কিছু জিনিস পাবেন যেগুলো সকল ভিডিওর ক্ষেত্রেই এই জিনিসগুলো থাকবে, যেমন কপিরাইট কিছু বিষয়। এরপরে হচ্ছে আপনার এই যে এটিএন বাংলার যে অন্যান্য যে ইউটিউব চ্যানেল আছে বা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক গুলো আছে, এই লিঙ্ক গুলো তারা এখানে শেয়ার করে রেখেছে। তো এই জিনিসগুলো আমরা চাইলে এখানে সেট করে দিতে পারি। যেমন আমাদের ফেসবুক প্রোফাইলের লিংক এখানে আমরা দিতে পারি, এরপরে আমরা টুইটার দিতে পারি, এরপর আমরা ইনস্টাগ্রাম দিতে পারি, এরপর আমরা লিঙ্কডইন দিতে পারি, বা আদার্স আর কি আমাদের যতগুলো সোশ্যাল মিডিয়া লিঙ্ক আছে এগুলো আমরা এখানে সেট করে দিতে পারি। এগুলো যদি আমরা একবার সেট করে দিই তাহলে আমাদের আর বারবার দিতে হবে না, যেহেতু প্রত্যেকটা ভিডিওতে এই জিনিসগুলো থাকে। এই জন্য আমরা এটা যদি একবার সেট করে দিই আর বারবার দিতে হবে না। ডেসক্রিপশনে আমরা এই জিনিসটা সেট করে রাখতে পারি, আর আদার্স জিনিসগুলো আমরা বারবার দিতে হবে আর কি। ডেসক্রিপশনে ওই টাইটেলের আলোকে ডেসক্রিপশন আমাদেরকে লিখে দিতে হবে। ভিজিবিলিটি পাবলিক থাকবে। ট্যাগটাও যেহেতু কন্টেন্টের আলোকে ট্যাগ হয়, যার কারণে আমরা ট্যাগটাও দিব না। আমরা এখান থেকে ভিজিবিলিটি পাবলিক করে দেব। আর এখানে আমরা আমাদের সোশ্যাল মিডিয়া লিঙ্ক গুলো
যেমন আমাদের ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, ওয়েবসাইট, যার যেটা আছে আর কি, এই লিঙ্ক গুলো ধরেন ওয়েবসাইট। ফর এক্সাম্পল এটা আমরা দিলাম আপনাদের ব্যাচের নামে, ব্যাচ 04 সরি batch04.com, এটা আমি ওয়েবসাইট লিংক দিয়ে রাখলাম। এটা আমি প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, আমরা একটু অল্প কিছু দিই, দিয়ে আমরা ধরেন এখানে লিংক দিতে চাচ্ছি, ফেসবুকের লিংক। তো ফেসবুকের লিংক আমরা ধরেন অন্য একটা, এখানে ধরেন আমার ফেসবুকের লিঙ্কটাই বসায় দিলাম। এই যে আমরা এটা দিলাম, আমরা পরবর্তীতে যখন আমরা একটা ভিডিও আপলোড করতে যাব তখন এই জিনিসগুলো যে অটোমেটিক্যালি চলে আসবে, এটা আমরা প্র্যাকটিক্যালি দেখার জন্য জাস্ট দিয়ে রাখলাম। আর ভিজিবিলিটি পাবলিক করে দিলাম। এরপর আমরা সেভে ক্লিক করব। আমরা আবার চলে যাব সেটিংসে, সেটিংস থেকে চলে যাব আপলোড ডিফল্ট, আপলোড ডিফল্ট থেকে বেসিক ইনফরমেশন কমপ্লিট, এবারে অ্যাডভান্স সেটিং। অ্যাডভান্স সেটিং এ প্রথমে দেখবেন যে অ্যালাউ অটোমেটিক চ্যাপ্টার অ্যান্ড কি মুভমেন্ট, সেটা হচ্ছে লাইসেন্সের জায়গায় স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটা থাকবে। আর ক্যাটাগরিটা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলটা কি রিলেটেড, কি আহ, ধরনের ভিডিও দেওয়া হবে সেটার উপর ডিপেন্ড করে এখানে ক্যাটাগরিটা দিতে হবে। আপনি এখানে ট্রাভেল অ্যান্ড ইভেন্ট ভিডিও দিতে চাচ্ছেন, বা স্পোর্টস ভিডিও দিতে চাচ্ছেন, বা সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিলেটেড দিচ্ছেন, নাকি পেটস অ্যানিমেল, পিপল ব্লগ, না তারপরে হচ্ছে নন প্রফিট অ্যাক্টিভিজম, নাকি নিউজ অ্যান্ড পলিটিক্স, এরপর মিউজিক, নাকি আপনি গেমিং, নাকি ফিল্ম, অ্যানিমেটেড, এন্টারটেইনমেন্ট বা এডুকেশন, মানে কমেডি, কি ধরনের আপনার চ্যানেলটা তৈরি করতে চাচ্ছেন, এটা হচ্ছে আপনার ক্যাটাগরি। মানে সেটার উপর ভিত্তি করে আপনার ক্যাটাগরিটা দিতে হবে। যেহেতু আমাদের এটা ডিজিটাল মার্কেটিং শেখানোর একটা প্ল্যাটফর্ম, সেক্ষেত্রে আমরা এটা এডুকেশন দিব। এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপশন সার্টিফিকেশন, ভিডিও ল্যাঙ্গুয়েজ, আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজটা আপনি কি কোন ল্যাঙ্গুয়েজে ভিডিও দিতে চাচ্ছেন সেই ল্যাঙ্গুয়েজটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। যদি আপনার ক্লায়েন্ট যদি হয় আমেরিকান, সেক্ষেত্রে আপনি ইংলিশ দিবেন। যদি হয় সৌদি আরবের, সেক্ষেত্রে আরবিক দিবেন, বা যদি ইন্ডিয়ান হয় তাহলে হিন্দি দিবেন। আপনি যদি বাংলাদেশি হন তাহলে সেক্ষেত্রে বাংলাটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আর যদি আপনার বাংলা ইংলিশ সব ধরনেরই দিতে চান, সেক্ষেত্রে আপনার এটা সিলেক্ট না করলেও কোনো সমস্যা হবে না। তবে এটা সিলেক্ট করে এগুলো সেটিংস, যেহেতু যেগুলো সেটিংস রাখছে সবগুলো সেটিংসই কম বেশি আপনার ফিল আপ করাটাই বেটার। কারণ যদি প্রয়োজন না হতো তাহলে অবশ্যই ইউটিউব এগুলো আপনাদেরকে বা কোনো প্রতিষ্ঠানে এগুলো দিত না। এরপর হচ্ছে টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ। টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ আপনি কিভাবে দিবেন, কোন ল্যাঙ্গুয়েজে দিবেন সেটাও আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। এবার হচ্ছে কমেন্ট সেকশন। কমেন্ট সেকশন আপনি যদি চান যে আপনার ভিডিওতে মানুষ কমেন্ট করুক, তাহলে এটা অন থাকবে। আর মডারেশনটা বেসিক থাকবে। তো কমেন্ট সেকশনটা অনই আমরা রাখবো, কারণ কমেন্ট করলে এটা এঙ্গেজমেন্ট বাড়ে। কেউ যখন কমেন্ট করবে সেটা আপনি রিপ্লাই দিলে এঙ্গেজমেন্ট আপনার ভিডিওর বাড়বে। তাহলে এখান থেকে এই কাজগুলো আমরা করে জাস্ট সেভে ক্লিক করে দেবো, তাহলে সেভ হয়ে যাবে। এরপর আমাদের আসবে হচ্ছে আপলোড ডিফল্টের পরে পারমিশন। পারমিশনটা হচ্ছে আপনার ওনারশিপ ট্রান্সফারের জন্য বা আপনার ম্যানেজার নিয়োগ দেওয়ার জন্য এটা আমাদের প্রয়োজন হয়। পারমিশনের উপর একটা ক্লাস আমার একটা ভিডিও আছে, ওটা আমি আপনাদের সাথে শেয়ার করব, ওটা দেখে নিন। ইউটিউবের পারমিশনটা নতুন নিয়মের কারণে একটু চেঞ্জ হয়ে গেছে। আগে আমরা এই যে ইনভাইটে ক্লিক করে আমরা এখান থেকে ওনারশিপ ট্রান্সফারের অপশন পেতাম, কিন্তু এখন এখানে ওনারশিপ ট্রান্সফারের কোনো অপশন আসে না। তো এটা কিভাবে করবেন, এটা আমার একটা ভিডিও আছে, ওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো, ওটা দেখে নেবেন। এরপর হচ্ছে কমিউনিটি মডারেশন। কমিউনিটি মডারেশনের মধ্যে আমাদের দুইটা অপশন আছে, হচ্ছে কন্টেন্ট কন্ট্রোল, এবার হচ্ছে ইউজার ম্যানেজমেন্ট। তো ইউজার কন্টেন্ট কন্ট্রোল এটা আমরা একটু দেখে নেই, এগুলো আমাদের প্রয়োজন খুব কম হয়, তারপরে আমরা একটু দেখে রাখি। কমেন্টস
অন নিউ ভিডিওস অ্যান্ড পোস্ট, এটা যদি আপনি মনে করেন যে অফ রাখবেন তাহলে কেউ কমেন্ট করতে পারবে না, আর যদি অন থাকে তাহলে কমেন্ট করতে পারবে, এটা আমরা অনই রাখি। এরপরে হচ্ছে আপনার মেসেজ ইন ইউর লাইভ চ্যাট, যদি আপনার লাইভ চ্যাটে মেসেজ করতে চান, মানে কেউ করুক সেটা চান, তাহলে এটা নন থাকবে, না হলে বেসিক থাকবে, ডোন্ট হোল্ড এনি মেসেজ, এটা ননই থাকে। এটা হচ্ছে ব্লক ওয়ার্ড। আপনি কিছু জিনিস আছে যেগুলো ধরেন যে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বলি আমরা, বা ধরেন যে কিছু খারাপ ভাষা থাকে যেগুলো বলে মানুষ কমেন্ট করে, অনেক ভিডিওতে দেখবেন যে কিছু বাজে মন্তব্য করে আর কি। এরকম কিছু শব্দ যদি আপনার থাকে, তাহলে সেই শব্দগুলো এখানে লিখে রাখলে ওই শব্দগুলো দিয়ে কেউ আপনাকে আর কমেন্ট করতে পারবে না। যদি কেউ কমেন্ট করেও তাহলে সেই কমেন্টটা ভিজিবিলিটি হবে না বা কেউ দেখতে পারবে না। ফর এক্সাম্পল, এখানে যদি আপনি লিখে রাখেন ডগ, এক্সাম্পল স্বরূপ ডগ যদি লিখে রাখেন, তাহলে ডগ লিখে আপনাকে কেউ আর কমেন্ট করতে পারবে না। যদি কেউ কমেন্ট করেও থাকে তাহলে সেটা আর অন্যের সামনে ভিজিবল হবে না। এরকম কিছু শব্দ আপনি এখানে লিখে রাখলে এই শব্দগুলো দিয়ে কেউ আপনাকে গালিগালাজ করতে পারবে না, কেউ আপনাকে কমেন্ট করতে পারবে না। এরপর হচ্ছে লিঙ্ক টেক্সট। এখানে আপনি লিঙ্ক টেক্সটও করতে পারেন, হোল্ড কমেন্টস উইথ হ্যাশট্যাগ অ্যান্ড ইউআরএল ফর রিভিউ। আপনি যদি কিছু ওই যে লিঙ্ক দিয়ে রাখেন, যে অমুক ইউটিউব চ্যানেল বা অমুক লিঙ্ক এখানে আপনি দিয়ে রাখলেন, ওই লিঙ্ক থেকে যদি কমেন্টও করে তাহলে সেক্ষেত্রে আপনার ওই যে ইউআরএল যে ফর রিভিউ, রিভিউ ছাড়া ওই কমেন্ট গুলো কখনো ভিজিবল হবে না। এই চেঞ্জ গুলো করার পরে আমরা সেভে ক্লিক করব। এরপর হচ্ছে ইউজার ম্যানেজমেন্ট। ইউজার ম্যানেজমেন্টের মধ্যে আছে হচ্ছে ম্যানেজিং মডারেটর। এখানে মডারেটর আপনি ম্যানেজ করতে পারবেন, অ্যাড করতে পারবেন, আবার সেটা রিমুভও করতে পারবেন। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড মডারেটর। এখানেও আপনি স্ট্যান্ডার্ড মডারেটর অ্যাড করতে পারেন, রিমুভ করতে পারেন। অ্যাপ্রুভ ইউজার, এটা আপনি আপনার ইউটিউব চ্যানেলটা অন্য কেউ ইউজ করবে কিনা সেটা আপনি অ্যাপ্রুভাল দিতে পারেন এখানে। হিডেন ইউজার, এখানে আপনি অ্যাড করতে পারেন বা রিমুভ করতে পারেন। এবার হচ্ছে লাইভ রিডাইরেক্ট ইউজার, হচ্ছে অল চ্যানেল ক্যান রিডাইরেক্ট টু মাই কন্টেন্ট। আপনি যদি চান যে আপনার চ্যানেলটা অন্য কোনো, আপনার কন্টেন্ট গুলো অন্য কোনো চ্যানেলের, অন্য কোনো ধরেন আননোন কোনো চ্যানেল থেকে এটা না দেখতে পাক, বা তারা প্রমোট, মানে তাদের মাধ্যমে প্রমোট না হোক, বা আহ, সেক্ষেত্রে এটা আপনারা ইউজ করতে পারেন। তো আমরা এখান থেকে এগুলো কোনো পরিবর্তন করি না, এগুলো সেটিং যেভাবে আছে এইভাবেই থাকবে। এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে স্পেসিফিক চ্যানেল হু ক্যান রিডাইরেক্ট টু মাই কন্টেন্ট। মানে আপনি যদি চান যে কেউ আপনার চ্যানেলটা সরাসরি প্রমোট করবে, সেক্ষেত্রে তাদের লিঙ্ক এখানে শেয়ার করতে পারেন। এগুলো আমরা এভাবে রেখেছি, এগুলোর খুব বেশি প্রয়োজন হয় না। তো কোনো চেঞ্জ করলে অবশ্যই আমরা যে সেভে ক্লিক করবো, আর চেঞ্জ যদি না হয় তাহলে আমরা যেভাবে আছে এভাবেই রেখে দিব। এরপর হচ্ছে আমাদের এগ্রিমেন্ট আছে, এগ্রিমেন্টটাও আমাদের প্রয়োজন হয় না, এটা আমি দেখাচ্ছি না আপনাদেরকে। তাহলে আমরা শর্টকাটে একটু দেখে নিই, সেটা হচ্ছে জেনারেল সেটিং। এটা হচ্ছে কারেন্সি বিডিটি, যেই চ্যানেলের যে মালিক তার যে কারেন্সি সেটা আমরা দিয়ে দেবো, অথবা ইউএসডি ইউএস ডলার থাকলেও এটা কোনো প্রবলেম নাই। এরপর হচ্ছে চ্যানেলের যেটা হচ্ছে কান্ট্রি অফ রেসিডেন্স আমরা দিয়ে দিব, যা মানে চ্যানেলের মালিক যে কান্ট্রি সেই কান্ট্রিটা দেবো। কিওয়ার্ডটা আমরা সামনের দিনে সেট করা দেখবো। অ্যাডভান্স সেটিংস এর মধ্যে এটা যদি বাচ্চাদের জন্য হয় চ্যানেলটা, তাহলে ইয়েস, আর যদি না হয় তাহলে নো, আর যদি কনফিউজ হন সেক্ষেত্রে আই ওয়ান্ট টু রিভিউ দিয়ে রাখবেন। এরপর বাকি অপশনগুলো যেগুলো যেরকম আছে এরকমই থাকবে। হচ্ছে ফিচার এলিজিবিলিটি, ইন্টারমিডিয়েট ফিচারটা আমরা মোবাইল নাম্বার ভেরিফিকেশনের মাধ্যমে ভেরিফাই করে নিব, তাহলে অটোমেটিক্যালি অ্যাডভান্স ফিচারটাও ইনেবল হয়ে যাবে। কাজ কমপ্লিট করার পরে সেভে ক্লিক করবো। হচ্ছে আপলোড ডিফল্ট। আপলোড ডিফল্টের মধ্যে আমরা টাইটেল ফাঁকা থাকবে, ভিজিবিলিটি পাবলিক থাকবে, ট্যাগ ফাঁকা থাকবে। ডেসক্রিপশন সেকশনে আমরা আমাদের সোশ্যাল মিডিয়ার লিংক এবং ওয়েবসাইটের লিংক দিয়ে রাখবো, যেন প্রত্যেকটা ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে এটা অটোমেটিক্যালি আমাদের ওই ডেসক্রিপশন বক্সে চলে আসে, এগুলো যাতে আমাদের বারবার লেখার প্রয়োজন না হয়। এরপর হচ্ছে পারমিশন। পারমিশন অপশনটাতে আমরা তো পরে দেখবো। কমিউনিটি মডারেশন, কমিউনিটি মডারেশনের জায়গায় এই আমরা কন্টেন্ট কন্ট্রোল, এটা যেটা যে কমেন্ট সেকশনটা অন থাকবে।
আচ্ছা, ইউজার ম্যানেজমেন্ট এগুলো তো আপনাদেরকে দেখানো হলো। হ্যাঁ, এখানে একটা বিষয় ছিল আপলোড ডিফল্টে যে অ্যাডভান্স সেটিংস এর জায়গায় যে আপনার চ্যানেলের ক্যাটাগরিটা কি সেটা আপনি দিবেন, এবং আপনার চ্যানেলের যে ভিডিও কন্টেন্ট গুলো দিচ্ছেন কন্টেন্ট ল্যাঙ্গুয়েজটা এখানে দিয়ে দিবেন। কমেন্ট সেকশন অন থাকবে। এরপর সেভে ক্লিক করলে আমাদের সেভ হয়ে যাবে। তাহলে আমরা একটা চ্যানেল ক্রিয়েট করা এবং চ্যানেলের সেটিংস করা শিখলাম। এরপর আমাদের যেই অপশনটা আসবে সেটা হচ্ছে অডিও লাইব্রেরি। এই অডিও লাইব্রেরি পর্যন্ত দিয়েই আমরা আজকে শেষ করব। এরপর আমরা কাস্টমাইজেশনে অনেক বেশি কাজ আছে। কাস্টমাইজেশনটা আমরা আগামী ক্লাসে দেখব। অডিও লাইব্রেরিটা হচ্ছে আমরা অনেক সময় অনেক ভিডিওর মধ্যে কিছু জিনিস দেখি, মানে কিছু মিউজিক থাকে, ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজে, যেগুলো আমরা শুনি, বা অনেক সময় ভিডিওটাকে ওই মিউজিক গুলো আরো সুন্দর করে। তো এই মিউজিক গুলো আপনি কোথায় থেকে ব্যবহার করবেন, সেটা হচ্ছে এই যে অডিও লাইব্রেরি থেকে আর কি। তো ইউটিউবে আমরা কখনোই যেহেতু এটা একটা ইনকামেরও একটা সোর্স, তো আমরা এখানে কখনোই কপিরাইট যুক্ত কোনো মানে মিউজিক বলেন বা কোনো কন্টেন্ট বলেন ব্যবহার করব না আমরা। যদি কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করার প্রয়োজন পড়ে তাহলে ইউটিউবের এই যে অডিও লাইব্রেরিতে এসে এখানে 3000-এর অধিক আপনি অডিও পাবেন। এখান থেকে আপনার দেখবেন যে কোনটা আপনার ভিডিওর সাথে যায়, বা আপনি এখানে লিখে সার্চ দিবেন। সার্চ দিলেও আপনি ধরেন এই যে এখানে যেমন এই যে স্যাড, বা আপনার যেগুলো আর কি প্রয়োজন হবে যেরকম, কিংবা ফানি কিংবা পপ, যেগুলো আপনার প্রয়োজন আর কি লিখে সার্চ দিবেন। সার্চ দিলে আপনার ওই রিলেটেড অডিও গুলো আসবে। আপনি জাস্ট এই যে প্লে আইকনটা দেখতে পাচ্ছেন, এই প্লে আইকনে ক্লিক করে আপনি এই অডিওটা চেক করবেন। চেক করে যদি মনে হয় যে না এটা আমার জন্য পারফেক্ট, তাহলে এটার এই যে ডান পাশে আপনারা দেখবেন যে ডাউনলোডের অপশন আছে। জাস্ট এই যে ডাউনলোডে ক্লিক করলে এটা আপনার এই মিউজিকটা ডাউনলোড হয়ে যাবে। এই মিউজিকটা পরবর্তীতে আপনার ভিডিওর সাথে সেট করে আপনি আপনার ভিডিও ইউটিউব চ্যানেলে আপলোড করবেন। আমি অবশ্যই মানে আবার বলছি, অবশ্যই আপনারা ইউটিউবের এই অডিও লাইব্রেরির এই অডিও গুলো ছাড়া বা কপিরাইট ফ্রি কোনো অডিও ছাড়া আপনার কন্টেন্টে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক সেট করবেন না। আপনার যত ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রয়োজন আপনি সেট করবেন এই যে ইউটিউবের অডিও লাইব্রেরি থেকে। এগুলো দিলে কখনোই কোনো কপিরাইট আসবে না। এটা হচ্ছে আমাদের অডিও লাইব্রেরির কাজ। তাহলে আমাদের সেটিংস এবং অডিও লাইব্রেরি চলে গেল। এরপর হচ্ছে কাস্টমাইজেশনটা আমরা আগামী দিনে দেখবো। ক্লাস অনেক লম্বা হয়ে গেছে, অলরেডি 1 ঘন্টা মতো হয়ে গেছে। আমরা এখন প্রশ্নোত্তর পর্ব নিয়ে আজকের ক্লাসটা শেষ করতে চাচ্ছি। আপনারা চাইলে এখন সবাই কথা বলতে পারেন। কারো যদি আজকের যে ক্লাসটা হলো এই পর্যন্ত যদি কারো কোনো প্রশ্ন থাকে, এই ক্লাসের উপর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন। আমার প্রশ্নোত্তর পর্ব। ভাইয়া, হ্যাঁ, বলুন। Galaxy A30s সাগর। সাগর ভাই বলেন। আমি বলতে চাচ্ছি যে আমি একটা ভিডিও মনে করেন ডাউনলোড করে নিলাম সাপোজ ইউটিউব থেকে, হ্যাঁ। হ্যাঁ, ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার পর ওই ভিডিওর যে অডিওটা মনে করেন আমি আমার ভিডিওতে লাগা দিলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর, তাহলে কি ওটা কি কপিরাইট হবে? আপনি ইউটিউব থেকে একটা ভিডিও ডাউনলোড করছেন না অডিও কোনটা ডাউনলোড করছেন আপনি? ইউটিউব থেকে কি আপনি ভিডিও ডাউনলোড করছেন নাকি অডিও? অডিওটাই করলাম আমার একটা ভিডিওতে, আমি অডিও ভিডিও যেগুলো ডাউনলোড করলাম আমার দরকার অডিওটা। ইউটিউবের অডিও লাইব্রেরিতে যে অডিও গুলো আছে এগুলোতে কোনো কপিরাইট আসবে না। কারণ আমি আমি সেটা বলিনি, আমি বলতেছি মনে করেন একটা সাপোজ একটা হচ্ছে যে ওয়াজ আমি ডাউনলোড করলাম, হুম, ডাউনলোড করার পর ওটা হালকা দেখা যাচ্ছে কাটিং করলাম আমি, হুম, কাটিং করার পর ব্যাকগ্রাউন্ড সাউন্ড রিমুভ করলাম। হুম। ওই ভিডিও যদি ওই অডিওটা আমার একটা ভিডিওর সাথে অ্যাড করে দিলাম, সেই ক্ষেত্রে ওই ভিডিওটাকে কপিরাইট হবে?
অনেক সময় ধরতে পারে, অনেক সময় ধরতে না পারে। কিছু পরিবর্তন যদি করেন, যেমন আগে পিছে কিছু পরিবর্তন করলেন, বা আপনি যেটা বলতে চাচ্ছেন যে একটা ভিডিও ডাউনলোড করে সেখান থেকে অডিওটা নিলেন আর ভিডিওটা আপনি আপনার ভিডিও দিলেন, দিয়ে সেই অডিওটা সেট হ্যাঁ করলেন, হ্যাঁ এরকম ক্ষেত্রে কপিরাইট আসার সম্ভাবনা নাই আর কি। আসলে সেটা রিমুভ করে দিতে হবে, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলো কপিরাইট আসে না। আর আর ঠিক আছে ভাইয়া। কি পাওয়াটা আর কি পাওয়াটা গত ক্লাসের একটা প্রশ্ন ছিল আমার। জি বলেন। হুম আমি বলবো, হ্যাঁ বলেন, প্রশ্ন যার আছে সেই বলেন। গত গত ক্লাসের প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে আপনি যে একটা ফেসবুক একটা পোস্টে, হ্যাঁ, হুম হুম একটা ভিডিও কিংবা একটা ছবি আমি পোস্ট করলাম একটা গ্রুপে যায়। হুম হুম। গ্রুপে যদি আমি আমার ভিডিওটা পোস্ট করি, তাহলে ওই যে ওখানে যে লাইক, ভিউ, কমেন্ট যেটা আসে, এটা কি সেটা আমার ক্রেডিটে আসবে? আপনি তো গ্রুপে পোস্ট করছেন, আপনার পোস্ট তো আর কেউ শেয়ার করেনি। যদি আপনার মানে পোস্ট শেয়ার। শেয়ার করে সেক্ষেত্রে সেগুলো আপনারটাতে আসবে, আর আপনি গ্রুপে যদি করেন তাহলে সেগুলো গ্রুপেই থাকবে, আপনারটাতে আসবে না। সালামু আলাইকুম। আচ্ছা, ইউটিউব বা ফেসবুক লিঙ্ক এইটা কি দিলে সুবিধা কি? ইউটিউবে যে লিঙ্ক গুলো দিচ্ছেন, এতে হচ্ছে আপনার ট্রাফিক ট্রাফিক জেনারেট হবে। আপনার ভিউয়ার্সরা আপনাকে সহজে খুঁজে পাবে। কেউ যদি ফেসবুকে, ইনস্টাগ্রামে, লিঙ্কডইনে, টিকটকে আপনাকে খুঁজে পেতে চাই, সেক্ষেত্রে আপনাকে খুঁজে পেতে সহজ হবে। ইউটিউবে তো আপনার সঙ্গে কমিউনিকেশন করতে পারবে না, চাইলে আপনার এগুলো অবশ্য ফেসবুকে কানেক্ট হয়ে আপনার সঙ্গে কমিউনিকেশন করতে পারবে। আপনি একটা ইউটিউব চ্যানেল তো ক্রিয়েট ফেসবুক করবেন দেখেন অবশ্যই, আর সেটার উদ্দেশ্য থাকবে, অবশ্যই। তাই না? সেটা নিজেকে ব্র্যান্ডিং করার জন্য হোক, বা আপনার বিজনেস কে ব্র্যান্ডিং করার জন্য হোক, সেক্ষেত্রে তো আপনার কমিউনিকেশন প্রয়োজন। কমিউনিকেশনের মাধ্যম হচ্ছে আপনার এই সোশ্যাল মিডিয়া লিঙ্ক গুলো। এখানে শুধু ফেসবুক বা হচ্ছে যে ইউটিউব আপনি এগুলোই লিঙ্ক এভরিথিং, অ্যাড আপনার করা যত যাবে না? সোশ্যাল মিডিয়া লিঙ্ক আছে, ওয়েবসাইট আছে, সব সব চাইলে করতে পারেন আর কি। আচ্ছা আর এটা করা, এটাই হচ্ছে প্রফেশনাল কাজ। আচ্ছা, না আসসালামু করলে আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি স্ক্রিন শেয়ার করে আপনাকে একটু দেখাতে চাচ্ছি। আমার অনেক আগে একটা ইয়ে করা ছিল, সেটা কি আমি এখন নতুন করে আবার ইয়ে করতে পারবো? সবকিছু সেটিং মেটিং সব যা যা আছে। আপনার আগে যেটা করা ছিল সেটা সম্ভবত ব্র্যান্ড চ্যানেল না, আপনি ব্র্যান্ড চ্যানেল ক্রিয়েট করবেন। যেভাবে দেখালাম এভাবে ক্রিয়েট করবেন। আগে হ্যাঁ যেগুলো হ্যাঁ। চ্যানেল ক্রিয়েট করা আছে ওগুলো হচ্ছে আপনাদের ওই জিমেইলের অধীনে ক্রিয়েট করা আছে। এগুলো আমরা এই যে সামনের ক্লাসে যখন ট্রান্সফারের রুলস দেখবো, হ্যাঁ আপনি হ্যাঁ। এই যে পার্সোনাল চ্যানেল গুলো কখনোই ট্রান্সফার করতে পারবেন না। তো সবাই ব্র্যান্ড ও চ্যানেল এ ক্রিয়েট এ করবেন, আমরা পার্সোনাল এ- চ্যানেল এ- ব্যবহার এ- করব। আমার যেটা আছে সেটা ব্যান্ড করা যাবে না, না? ব্র্যান্ড করা যাবে, তবে সেটা একটা লম্বা প্রসেস। ওটা করলে আপনার আরেকটা পরে এটা ব্র্যান্ড করে ওটাকে পার্সোনাল, মানে পার্সোনাল অ্যাকাউন্ট করে নিতে হবে আর কি। তো তার জন্য সবচেয়ে ও সহজ হচ্ছে, যেহেতু আপনার ইউটিউব চ্যানেল বড় কোনো চ্যানেল নাই, হয়তো বা 2-10টা সাবস্ক্রাইবার আছে, বা ওইভাবে কাজও করেন হ্যাঁ না, হ্যাঁ হ্যাঁ আপনারা হ্যাঁ। সবাই ব্র্যান্ড চ্যানেল তৈরি করবেন। একটা ব্র্যান্ড চ্যানেল তৈরি করলে সেখানে অনেক বেশি সুবিধা পাবেন। দিছি আপনি। যেভাবে ভাইয়া, দেখালাম এইভাবে সবাই ব্র্যান্ড চ্যানেল ক্রিয়েট করবেন। শোন ভাইয়া, হ্যাঁ বলেন। আচ্ছা, আমরা ইউটিউবে বা ফেসবুকে অনেক এরকম ভিডিও দেখে থাকি, সেটা হচ্ছে যে একটা নাটকের আপনার সামান্য কিছু অংশ। হুম, হুম। হুম। তো ওই অংশটাতে ওরা তো নাটক থেকে ডাউনলোড করে, মানে কাটিং করে বা এডিট করে, যেটা করুক করে হচ্ছে ওরা আচ্ছা, আপলোড করে। এগুলো আজকের ক্লাসের উপর প্রশ্ন করেন, এগুলো নিয়ে আমরা সামনের দিকে নিয়ে দেখবো কিভাবে দিলে কপিরাইট আপনি বাইপাস করতে পারবেন, এগুলো আমরা পরে দেখবো। আমরা তো এখনো আচ্ছা ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। আচ্ছা, ক্লাস রিলেটেড কোনো প্রশ্ন আছে কারো? না ভাই, প্রশ্ন নাই, আপনার ধৈর্যের প্রশংসা করতেছি, আমারই ধৈর্য আর কুলাইতেছে না। ভাইয়া বলতেছিলাম,
এই ইউটিউব লাইব্রেরি থেকে এখানে কি সব ধরনের মিউজিক পাওয়া যায়? হ্যাঁ, সব ওয়াজ ধরনের মিউজিক, বা সব ধরনের মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক পাবেন আর কি। এখানে এখানে সার্চ দিয়ে দিয়ে দেখবেন, ওয়াজ পাবেন না। ইউটিউব ওয়াজ যেহেতু পাওয়া এটা যায় না না? মুসলিম মুসলিম কোনো কান্ট্রি না, আপনি ওই ব্যাকগ্রাউন্ড মিউজিক, আপনি কোনো একটা ভিডিওর পিছনে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক দেখেন না, এই ব্যাকগ্রাউন্ড মিউজিক এখানে পাবেন। আর আচ্ছা কপিরাইট ফ্রি আরো অনেক সাইট আছে যেগুলো আমি আপনাদেরকে দেখাবো। তবে ইউটিউব নিয়ে যদি কেউ কাজ করেন, তাহলে ইউটিউব মনিটাইজেশন পাওয়ার আগে কেউই ওই ইউটিউবের অডিও ব্যবহার করবেন না, এটা আমার পরামর্শ। মনিটাইজেশন পেয়ে গেলে তারপরে আপনারা অন্যান্য জায়গা থেকে ব্যবহার করতে পারবেন, তাতে আপনাদের কপিরাইট ফ্রি হলে সমস্যা হবে না। তবে আগেই যদি ব্যবহার করেন, অনেক ক্ষেত্রে এই যে মনিটাইজেশন দিয়ে দেয় না আর কি। আপনারা জানেন যে ইউটিউব মনিটাইজেশন পেলে ইউটিউব থেকে ভালো একটা আর্নিং আসে। ফেসবুকের তুলনায় ইউটিউব মানে থেকে আয় করা। ইউটিউবের হ্যাঁ, ইউটিউবের যে অডিও লাইব্রেরি আছে এগুলোই ব্যবহার করুন মনিটাইজেশন পাওয়ার আগ পর্যন্ত, যদি কেউ ইউটিউব নিয়ে কাজ করতে চান। সবাই তো আর ইউটিউব নিয়ে কাজ করবেন না বা ফেসবুক নিয়ে কাজ করবেন না, এক একজন এক একটা বিষয়ে ইন্টারেস্টেড হবেন। তো যে যেটা নিয়ে কাজ করবেন, আমার পরামর্শ থাকবে ফেসবুকে কাজ করলে ফেসবুকের যেই ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলো আছে সেগুলো ব্যবহার করবেন, ইউটিউবে কাজ করলে ইউটিউবের ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলো ব্যবহার করবেন মনিটাইজেশন পাওয়ার আগ পর্যন্ত। তারপরে কিছু জিনিস ব্যবহার করা যায়, যদি কোনো সমস্যা হয় তাহলে ওরা আপনাকে ওয়ার্নিং দিবে, ওয়ার্নিং দিলে পরবর্তী কাজ। সৌরভ ভাই আছেন, কিছু বলবেন? ভাইয়া, আমি একটা ভিডিও কি 2 প্ল্যাটফর্মে আপলোড করতে পারবো? পারবেন, সমস্যা হবে না, পারবেন। সৌরভ ভাই আছেন? আজকের আজকের ক্লাস তো গ্রুপে দিবেন না? হ্যাঁ, ক্লাস রেকর্ডিং হচ্ছে, গ্রুপে দিব। ইনশাল্লাহ। ঠিক আছে, আর প্রশ্ন না থাকলে আমরা একটা ভাইয়া বলতেছিলাম যে আমরা যখন যদি ক্লায়েন্টের কাজ করতে চাই তাহলে ক্লায়েন্ট ইউটিউবের কি কি কাজ করে নেই? ইউটিউব মার্কেটিং এর কাজ মূলত আপনার আহ 3 ভাবে পাওয়া যায়। একটা হচ্ছে ইউটিউব চ্যানেল ক্রিয়েট কাস্টমাইজেশন, এরপর হচ্ছে ইউটিউব চ্যানেলের আপনার এসইওর কাজ পাওয়া যায়, আর আরেকটা হচ্ছে ইউটিউব চ্যানেলের ওই বিজ্ঞাপনের কাজ পাওয়া যায় আর কি। আচ্ছা ভাই।